হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফর্ম আছে। এটি হচ্ছে, দেখো, লেখা আছে রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ চেক বুক। মানে নতুন চেক বই নেওয়ার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মটাই আজকে একটু ডিসকাস করবো তোমাদের সাথে, কীভাবে ফিল আপ করতে হয়। এটি ছোটোই ফর্ম, খুব একটা বেশিক্ষণ লাগবেও না। তো দেখো, এখানে ডেট আছে। তো আমি কালকে এটা দেব। তো তাহলে এখানে আমি ডেটটা মেনশান করে দিই। ব্রাঞ্চ, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ যেটা, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে কাস্টমার আইডি নাম্বার, এটা তোমাদের পাসবইতেই মেনশান করা থাকবে। আচ্ছা, এখানে নেম আছে। দেখো, এক্ষেত্রে নিচে আবার দেখো লেখা আছে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার আর সিগনেচার অফ সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার। যদি এটা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে যিনি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নামটাই এখানে মেনশান করবে। কিন্তু এখানে দুজনেরই যেহেতু সিগনেচার করার জায়গা আছে, তাই দুজনের নামটাই যেন সই করা থাকে। কারণ কেন বলছি, কারণ তাহলে চেক বুকেও তাহলে দুজনেরই নাম তলায় দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে তাহলে দুজনই অপারেট করতে পারবে। ঠিক আছে? তো এখানে নেমটা দিয়ে দাও, ধরে নাও দিলাম ABC রয়। অ্যাকাউন্ট নাম্বার এটাও পাসবইতে তোমরা পেয়ে যাবে, এটা লিখে দিলে। আর তোমাদের মোবাইল নাম্বার, যিনি ফার্স্ট হোল্ডার তার মোবাইল নাম্বার দেওয়াটাই বেটার, বা ধরো যেটার সাথে ওই অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে যে নাম্বারের সাথে, সেইটা। আর এটা নাম্বার অফ লিভস, মানে কটা চাইছো, কটা চেকের পেজ চাইছো ওই চেক বুকটাতে। তাহলে আমার যেমন 20 লাগবে, আমি তাই 20 এখানে টিক করে দিচ্ছি। কারোর যদি 50 বা 200 লাগে তাহলে সেই মতো তারা ইয়ে করবে। আর এখানে নিচে রইল ডেট, তাহলে আমি তো আগামীকাল যাব, তাই ডেটটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি একাই এটা হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার, তাই আমি সই করে দিচ্ছি। যদি জয়েন্ট হোল্ডার হয় তাহলে এখানে যে জয়েন্ট আছে তা এটা সই করে দিলে এটা হয়ে যাবে। তো আমি আরেকবার একটু বলে নিই। প্রথমে হচ্ছে এখানে ডেটটা দিতে হবে, ব্রাঞ্চটা দিতে হবে, তোমাদের রেসপেক্টিভ যাদের যাদের যেখানে ব্রাঞ্চ আছে সেটা দেবে, কাস্টমার আইডি দেবে, নেম দেবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে, মোবাইল নাম্বারটা মেনশান করবে। আর এখানে নাম্বার অফ লিভস, মানে কটা পেজেস চাইছো ওই চেক বুকলেটে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই অবধিই রইল। আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের কিছুটা হলেও তোমরা হেল্প পাবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।